একজন তাকওয়াওয়ালা বান্দার যখন মরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, তাকওয়াওয়ালা বান্দার মরণের সময় সে ঘুমায় যায়, কিন্তু বান্দাটা যদি নাফরমান হয় রে বাবা, এই নাফরমান বান্দার কাছে আজরাইল এসে দাঁড়ায় যায়। আজরাইল এসে ডাক দিয়া বলেন, এ বান্দা, এ রূহ বের হও, বের হও। কিন্তু আজরাইলের চেহারার দিকে রূহ তাকায়া ওই মুহূর্তে রূহটা বের হইতে চায় না। এবার আজরাইল ওই বান্দার রূহটাকে এমন হাসকা টান দেয়, কিতাবের মধ্যে আসছে, এ মুসলমান বাবাজিরা রে, আমার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হয়েছিল, ও ইব্রাহিম, জমিনের মধ্যে আপনি মৃত্যুবরণ করলেন, কেমন কষ্ট মৃত্যুর সময় হয়েছে একটু জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আছো, শুনে না, মৃত্যুবরণ করাটা এত সহজ ব্যাপার নয় রে বাবা। আমার মৃত্যুর কষ্টটা কেমন হয়েছে, এ বান্দা শুনে নাও। একটা কাঁটাযুক্ত গাছ আমার পেটের মধ্যে ঢুকায়া নারী ভুঁড়িগুলো ওই কাঁটাযুক্ত গাছের সঙ্গে পেঁচায়া এক পর্যায়ে ওই কাঁটাযুক্ত গাছটাকে যদি হ্যাঁচকা টান দিয়া বের করা হয়, পেটের নারী ভুঁড়িগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে খণ্ড বিখণ্ডিত হয়ে বের হয়ে যায়, আমি ইব্রাহিমের শরীরের মধ্যে থেকে যখন রূহটাকে বের করা হয়, আমার মনে হইছে আমার পেটের মধ্যে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে বের করা হয়। অথচ তাকওয়াওয়ালা মানুষের এত দাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে কয়, তাকওয়াওয়ালা মানুষ যখন জমিনের মধ্য দিয়ে হেঁটে যায়, আসমানের মালিক ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, ওই যে দেখ আমার গোলাম রাস্তা দিয়া হাঁটতেছে, যা যা আমার বান্দার মাথার উপর যেন কোনো মুসিবত না পড়ে, কারণ ওই বান্দার বড় দাম। ওই বান্দাটা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার রহমতের সাগরের মধ্যে তখন ঢেউ শুরু হয়ে যায়। গভীর রজনীতে দুনিয়ার জমিনের মানুষগুলো নাপাক গায়ের মধ্যে ঘুমায়, কিন্তু আল্লাহওয়ালা বান্দা যারা যায় নামাজ বিছায়া, তারা আল্লাহর দিকে মহাব্বতে তাকায়া চোখের অশ্রু ফেলে দিয়ে ডাক দিয়া বলেন, মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নাপাক অন্তর নিয়ে তোমার দিকে হাত বাড়ায় দিলাম, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। অন্তরের মধ্যে গুনার ভয় লইয়া, আল্লাহর দরবারে ক্ষমার আশা লইয়া কোন বান্দা যদি আল্লাহর দিকে হাতটা বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই বান্দার ডাকতে দেরি হয়, কিন্তু ওই ডাকে সাড়া দিয়ে বান্দাকে কবুল করতে আল্লাহর মুহূর্ত কাল বড় দেরি হয় না।